আপনি কি কখনো ভেবেছেন কেন বর্তমান বিশ্বের শক্তিশালী দেশগুলো হঠাৎ করে টনের পর টন সোনা মজুত করতে শুরু করেছে? অথবা আমাদের চিরচেনা সেই প্রভাবশালী আমেরিকান ডলারের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? বাস্তবতা হলো, গত 2 দশকে বৈশ্বিক রিজার্ভে ডলারের উপর নির্ভরতা 70% থেকে কমে বর্তমানে প্রায় 57% নেমে এসেছে। বিশ্ব অর্থনীতির এই নাটকীয় পট পরিবর্তন কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা বিশেষ ইঙ্গিত। তাহলে ডলারের পর স্বর্ণই কি হচ্ছে আগামীর বিশ্বমুদ্রা? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1944 সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলারকে গোল্ডের সাথে সম্পৃক্ত করে বিশ্বমুদ্রার মর্যাদা দেওয়া হয়েছিল। তখন নিয়ম ছিল নির্দিষ্ট পরিমাণ ডলার জমা দিলে সমপরিমাণ খাঁটি সোনা পাওয়া যাবে। এই ব্যবস্থার ফলে পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্যে ডলার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে। কিন্তু 1971 সালে এসে এক বড় নাটকীয় মোড় নেয় বিশ্ব অর্থনীতি। আমেরিকা যখন একক সিদ্ধান্তে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সম্পূর্ণ সরে আসে, তখন বিশ্ব মুদ্রা হিসেবে ডলারের অস্তিত্ব সংকটে পড়ে। তবে চতুর আমেরিকা দ্রুতই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এক কৌশলগত চুক্তিতে যায়, যাকে ইতিহাসে বলা হয় পেট্রো ডলার। এই পেট্রো ডলার ব্যবস্থার মূল শর্ত ছিল বিশ্ববাজারে তেল কিনতে হলে কেবল আমেরিকান ডলারই ব্যবহার করতে হবে। তেলের চাকা সচল রাখতে পৃথিবীর প্রতিটি দেশের জন্যই এটি ছিল অনেকটা অফার ইউ ক্যান নট রিফিউজের মতো এক শক্তিশালী বন্দোবস্ত। তেলের আন্তর্জাতিক চাহিদাকে পুঁজি করে ডলার হয়ে ওঠে অঘোষিত বিশ্বমুদ্রা। তবে ক্ষমতার এই একচ্ছত্র আধিপত্যই আজ ডলারের জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা যখন তখন নিজেদের ইচ্ছে মতো ডলার ছাপানো শুরু করে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ায়। এর চেয়েও বড় বিষয় হলো, তারা বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে তাদের পঙ্গু করার নীতি গ্রহণ করে। এই নীতি অনেক দেশের আস্থা একেবারে কমিয়ে দিয়েছে। বিশেষ করে 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার প্রায় $300 বিলিয়ন বৈদেশিক সম্পদ ফ্রিজ বা বাজেয়াপ্ত করে দেওয়া হয়, তখন এই ঘটনাটি সারা বিশ্বকে একটি কঠিন ও নির্মম শিক্ষা দেয়। পৃথিবীর অনেক দেশই তখন বুঝতে পারে ডলার এখন আর আগের মতো রিলায়েবল বা নিরাপদ নয়। আজ যা রাশিয়ার সঙ্গে হয়েছে, কাল তা অন্য যে কোনো দেশের সঙ্গে হতে পারে। বর্তমান বৈশ্বিক অর্থনীতির এই রূপান্তরকে বুঝতে হলে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দিকের উপর নজর দিতে হবে। প্রথমত, পরাশক্তি চীন এখন কেবল ডলারের উপর নির্ভর করে বসে নেই। তারা মার্কিন আধিপত্য রুখতে পেট্রো ইউয়ান এবং নিজেদের আন্তর্জাতিক ট্রানজ্যাকশন সিস্টেম CIPS দ্রুত জনপ্রিয় করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ওখান থেকে, যেখান থেকে পেট্রো ডলারের জন্ম হয়েছিল। 2024 সাল থেকে সৌদি আরবও স্ট্র্যাটেজিক্যালি ডলারের তেল বিক্রির একচেটিয়া নীতি থেকে সরে আসছে। তারা এখন অন্যান্য মুদ্রাতেও তেল বিক্রির জন্য প্রস্তুত। বিশেষজ্ঞরা মনে করছেন এটি পেট্রো ডলারের কফিনে শেষ পেরেক হিসেবে কাজ করছে। ডলারের উপর থেকে আস্থা হারানোর এই পুরো পরিস্থিতিতে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো আবার সোনার দিকে ঝুঁকছে। যেখানে 2000 সালে বৈশ্বিক রিজার্ভে সোনার পরিমাণ ছিল মাত্র 12%, বর্তমানে তা দ্রুত বেড়ে প্রায় 20% ছাড়িয়ে গেছে। দেশগুলো বুঝতে পেরেছে কাগজের নোটের চেয়ে সোনা অনেক বেশি নিরাপদ। এখন প্রশ্ন আসতে পারে, বড় বড় দেশের এই খেলায় সাধারণ মানুষ বা একজন ব্যক্তিগত বিনিয়োগকারী হিসেবে আপনার করণীয় কি? বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং সফল ইনভেস্টর রে ডালিওর একটি গুরুত্বপূর্ণ পরামর্শ এখানে স্মরণ করা যেতে পারে। তার মতে, বর্তমানের এই অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থায় প্রত্যেকের পোর্টফোলিওতে বা মোট সম্পদের অন্তত 5% থেকে 10% গোল্ড থাকা জরুরি। স্বর্ণ কেবল একটি চকচকে ধাতু বা সাধারণ সম্পদ নয়, বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং যে কোনো বৈশ্বিক বা রাজনৈতিক সংকটে টিকে থাকার একটি শক্তিশালী হাতিয়ার। ইতিহাসের সমস্ত বড় বড় অর্থনৈতিক মন্দায় কাগজের মুদ্রা মূল্যহীন হয়ে পড়লেও সোনার মূল্য সবসময় অক্ষুণ্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পৃথিবী আজ ডলারাইজেশন বা ডলার নির্ভরতা কমানোর এক ঐতিহাসিক পথে হাঁটছে। এই পরিবর্তনের ঢেউ থেকে আপনিও মুক্ত নন। তাই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে নিজের কষ্টার্জিত সম্পদকে সুরক্ষিত রাখতে দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার এখনই সঠিক সময়। আপনার সঞ্চয়ের একটি ক্ষুদ্র অংশ অন্তত 5% স্বর্ণে রূপান্তর করা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বুদ্ধিদীপ্ত ও নিরাপদ পদক্ষেপ। একইভাবে শুধু ব্যক্তি পর্যায়ে না, বরং রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশের ভিত্তি আরও মজবুত করতে এখন থেকেই এসব দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে ভাবার সময় চলে এসেছে। পরিবর্তিত এই বিশ্ব অর্থনীতিতে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? কমেন্ট করে আমাদের জানান।